সবসময় একই ধরনের তরকারি খেয়ে খেয়ে মুখে অরুচি এসে গেলে বা নতুন কিছু ট্রাই করার ইচ্ছা হলে অবশ্যই একবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা খুব অল্প সময় যেমন তৈরি হয়ে যায়, তেমন হয়ও খুবই টেস্টি। আর রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা খেতে অনবদ্য লাগে। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ইজিলি বাড়িতে এই ক্যাপসিকাম পেঁয়াজের রেসিপিটি বানাবো। এই ক্যাপসিকাম পেঁয়াজের রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এখানে সমস্ত রান্নাটি সাদা তেলেই করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। দেখুন, আমি তেলটাকে কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও সেম আমি কিউব সাইজে কেটেছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে সটে করে নেব। এই সটেটা আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে করব। দেখুন, আমি এটাকে 3-4 মিনিটের মতন খুব ভালোভাবে সটে করে নেব। দেখুন, ক্যাপসিকাম এবং পেঁয়াজটা অলমোস্ট সটে হয়েই এসছে। এবার এটাকে তুলে আমি সাইডে রেখে দেবো। ঠিক এই রকমই সটে করতে হবে, খুব বেশি না, যাতে একদম এটা গলে না যায়। সেজন্য এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিট সটে করে নেব। ওই কড়াই আরও কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়ে নেব। এবার এতে আমি এক এক করে অ্যাড করে দেবো 1 চামচ জিরে। জিরেটাকে হালকা করে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে আসবে এর থেকে একটা সুন্দর অ্যারোমা আসবে। যখন এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো একদম ফাইনলি চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা পুরো গোল্ডেন ব্রাউন কালারে এসে গেছে। ঠিক এই গোল্ডেন ব্রাউন কালারে না আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবার এতে অ্যাড করে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। 2-3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গেলে এতে আমি অ্যাড করে দেবো টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটাকে এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে অলমোস্ট আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট এটাকে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার এতে এক এক করে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেখে দেবেন। দেখুন, সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর অ্যাড করে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই। আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো ফ্যাটানো টক দই অ্যাড করে দিচ্ছি। দেখুন, টক দইটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, টক দইটা আমি এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে টক দইটা কষানো হয়ে গিয়েছে এই মশলার সাথে। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দেবো ও টক দই বাটি ধোয়া কিছুটা পরিমাণে জল। জল দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন, সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। মশলাটা ঠিক যখন এইরকম কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে তখন আমি এতে অ্যাড করে দেবো জল। দেখুন, আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল অ্যাড করবেন।
দেখুন জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজটা দিয়ে দেবো। ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে এই গ্রেভির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট ঢাকনা চাপা দিলেই এটা রেডি হয়ে যাবে। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবং ক্যাপসিকাম ও পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অথচ গলে যায়নি। ঠিক এই রকমভাবেই তৈরি করতে হবে। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দেবো। এটা সমস্ত তরকারির স্বাদটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। দেখুন চিনি দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে। সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ইজিলি আজকের এই রেসিপিটি, ক্যাপসিকাম পেঁয়াজের তরকারি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে ক্যাপসিকাম পেঁয়াজের তরকারিটি বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে এবং সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।